আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সুবহান। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। সকালে দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অফ অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্রধানমন্ত্রী রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সফরে গতকাল ভারতের রাজধানী দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তাকে গার্ড অফ অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার শেষে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। আজ দুদেশের সরকার প্রধানদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে কানেক্টিভিটি, লজিস্টিক, এনার্জি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পাবে। কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথাও রয়েছে। বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাতেই এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। রাত 3টার কিছু পর তাকে গুলশানের বাসা ফেরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এরও আগে গত 2 এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে নিরাপদেই ফিরছেন হাজিরা। শনিবার মোট 10টি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি যাত্রীদের বেশিরভাগই হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি থাকলেও সৌদি আরবে বাসা ভাড়ার বিষয়ে অসন্তোষ জানিয়েছেন কেউ কেউ। মেরাজ হোসেন গাজীর রিপোর্ট। সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেরই ইচ্ছা থাকে জীবনের শেষ বয়সে হলেও যেন পবিত্র হজ পালন করতে পারেন। আর সেই পবিত্র বাসনা যখন পূর্ণতা পায় তখন নিজেকে সার্থক বলে মনে করেন তারা। আমার মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে। আমি এখন নিজে শুদ্ধ হব, আমার পরিবারকে শুদ্ধ করব, এলাকাকে শুদ্ধ করব। আলহামদুলিল্লাহ, ওখানে গিয়ে দেশের জন্য দোয়া করেছি, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া চেয়েছি। আমি আসলে আমার আব্বার বদলি হজ করেছি, আর অবশ্যই সবার জন্য মাপ চেয়েছি। এবারের হজে এখন পর্যন্ত 35 বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের মাটিতে। হজ পালন শেষে নিজে সুস্থভাবে দেশের মাটিতে ফিরলেও মারা যাওয়া সহযাত্রীদের জন্য ভারাক্রান্ত কেউ কেউ। কোনো সমস্যা হয় নাই, যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমরা হজ করতে পারছি। অনেক হাজি হারাই গেছে, অনেক হাজি মারা গেছে। হ্যাঁ, তবে একটা কি রৌদ্র, খুব রৌদ্র, প্রচণ্ড রোদ, বুঝলেন। রোদের জন্য অনেক হাজি মনে করেন হয়ে গেছে গা, মানে বয়স্ক লোক তো অনেকেই মানে দুর্বল হয়ে গেছে গা, অনেকে কি পড়ে গেছে গা, মারা গেছে। প্রতি বছরের হজে কিছু অব্যবস্থাপনা থাকলেও দেশে ফিরে এ নিয়ে খুব একটা অভিযোগ থাকে না হাজিদের। তবুও আগামীতে যেন একই ঘটনা না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার পরামর্শ অনেকের। নিয়ত করছিলাম আরও 23 সালে, কিন্তু টাকা অভাবে আমি যেতে পারি। তারপরে আমি টাকা পয়সা জমি বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি 24 সালে গেছি। সরকার আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা হজ হিসাবে নিয়েছে, বক্কার বাড়িগুলি কিছুটা দূরে হয়েছে এবং বাড়ির মান অতটা ভালো না, হোটেলের মানগুলা। গভর্নমেন্ট ইচ্ছা করলে আরও ভালো এবং কাছে ভালো বাড়ি নিতে পারত। শুক্রবার থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। চামড়ার দাম না পেয়ে হতাশ দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, চামড়ার মান ভালো হলে ভালো দাম দিয়ে কিনছেন তারা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাম না পেয়ে চরম হতাশ দিনাজপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। বলছেন, পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
এবারও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা, গরুর চামড়ার দামও কম দিচ্ছেন তারা। এতে চামড়া নিয়ে অনিশ্চয়তায় মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কম দিচ্ছেন আড়তদাররা। গ্রামে 500 টাকা 600 টাকা কিনে এখানে আরো কম দামে বিক্রি করতেছি। কিনা আছে 550, বলছে 500, 500, 600, 400, 300, 200, যেমন চামড়া তেমন দাম। খরিদ্দার বা দেখবো যে যারা কিনবে সেই ব্যক্তিগুলো দেখি নাই। এখন মাল কিনে বসে আছে, কোনো মাহাজন নাই, মাল দেখেও না। একটা খাসির চামড়া 300, 350, 200, 250 পর্যন্ত বেচছি। সেই খাসির চামড়া গোটা খাসির চামড়াগুলো ফেলে দিতে হচ্ছে আমাদেরকে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ মানতে চান না আড়তদাররা। তারা বলছেন, ভালো মানের চামড়া 800 থেকে 900 টাকায় কিনছেন তারা। কাটা যদি হয় সেই মালটা হচ্ছে কম দাম, 250-300 টাকা। আর যেটা ভালো মাল, আড়িয়ার মাল, সারের মাল, এগুলো বিক্রি হচ্ছে 700, 800, 900 এভাবে বিক্রি হচ্ছে। ছাগল কিনে তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, কারণ ছাগলের দাম তো ঢাকায় নাই। লবণ ও প্রক্রিয়াকরণ সহ খরচ বেড়ে যাওয়ায় চামড়ার দাম কমেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপ, 2 স্বাগতিক দেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে 9 উইকেটে উড়িয়ে সুপার 8-এ ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেস্টাউনে ক্যারিবীয়দের বোলিং তোপে 128 রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে শাই হোপের তাণ্ডবে 10 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। প্রথম রাউন্ডে দারুণ ক্রিকেট খেলে সবাইকে বিস্মিত করলেও সুপার 8 পর্ব কত কঠিন তা হাড়ে হাড়ে বুঝছে যুক্তরাষ্ট্র। তাও এই রাউন্ডে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেই 18 রানে হেরেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত ক্যারিবীয়রা। ইংরেজদের কাছে পরাজয়ের সব জ্বালা মিটিয়েছে যুক্তরাষ্ট্রের ওপর। সুপার 8-এ এই ম্যাচে টস জিতে বোলিং নিয়ে যুক্তরাষ্ট্রকে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ। যদিও পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেটে 48 রান তুলে শুরুটা খারাপ করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু নীতিশ কুমার 20 এবং অ্যান্ডিস গউস 29 করে ফিরে গেলে দলীয় 88 রানে 6 উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে এবং 128 রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল এবং রনস্টন চেস নিয়েছেন 3টি করে উইকেট। গতির দানব আলজেরি জোসেফ নিয়েছেন 2 উইকেট। জবাবে ওপেনার শাই হোপের তাণ্ডবে 55 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। 26 বলে হাফ সেঞ্চুরি করা হোপ শেষ পর্যন্ত 8 ছক্কায় 39 বলে 82 করে অপরাজিত থাকেন। গ্রুপ 2-তে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচে 4 পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সংগ্রহ 2 ম্যাচে 2 পয়েন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।